বাংলাদেশে চলতেছে, ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে আপনারা দেখতে পান রাজারবাগ শরীফের সিলসিলায় প্রতিষ্ঠিত এই মাদ্রাসাগুলোর ছাত্রগুলো পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত পরিপূর্ণ দলিল ভিত্তিক সুন্নতের আমল। শুধু তাই নয়, তারা কোনোদিন হারাম কাজ করতে চায় না, চেষ্টা করে হারাম থেকে বেঁচে থাকার জন্য। ছবি উঠায় না, বেপরদা হতে চায় না, খেলাধুলা করে না, সুন্নতের আমল করে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা নিয়মিত করে, এমনকি সকাল সন্ধ্যা আল্লাহর ওলিদের আদর্শে অজিফা করে, আল্লাহর ওলিদের আদর্শে মুরাকাবা মুশাহাদা, ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তাসাউফ অর্জন করার মাধ্যম দিয়ে সত্যিকার আল্লাহর ওলিদের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজারবাগ শরীফের সিলসিলায় মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিচালিত হয়। আপনার ছেলেকে যদি আপনি সত্যিকার আলেম বানাতে চান, সত্যিকার আল্লাহর ওলি বানাতে চান, তাহলে আমাদের এই সিলসিলার আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ হক সিলসিলা, যেখানে আপনার বাড়তি কমতি নেই, সামগ্রিক নেই, উপর নিচ নেই, যেটা যেভাবে আছে সেটাকে সেইভাবেই ধরে রেখেছেন, সেটাই হচ্ছে রাজারবাগ শরীফের সিলসিলা। খালি অন্য অনেক এক করে এক গ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের যত পীর মাশায়েখ দেশে আছেন, প্রত্যেকেই যদিও সকলের আমল আল্লাহ সমান নয়, কম বেশ আছে সবকিছুতে। একটা ক্লাসে 10 জন ছাত্র পরীক্ষা দিলে সবাই ফার্স্ট ক্লাস পায় না, ফার্স্ট ক্লাস বা সবার রোল নাম্বার 1 হয় না, কেউ 1 হয় 2 হয়, ধারাবাহিক পর্যায়ে ক্রমে তাদের অবস্থান তৈরি হয়। আল্লাহর ওলিদের মধ্যেও এরকম ধরনের অবস্থান রয়েছে। তাই রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ কিবলা ওনার যেই সত্যিকার দলিল ভিত্তিক কার্যক্রম, আপনারা আজকে আমাদের প্রধান অতিথি, প্রধান আলোচক আল্লামা হাফিজুল হাদিস মুফতি ফজলুল হক সাহেবের কাছ থেকে অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করবেন। ওনার কাছ থেকে আমরা অত্যন্ত দলিল ভিত্তিক আলোচনা শুনব ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা উপস্থাপন করবেন দৈনিক আল ইহসান মাসিক আল বাইনাতে নিয়মিত কলামিস্ট, বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা হাফিজুল হাদিস মাওলানা মুহাম্মদ ফজলুল হক সাহেব রাদিয়াল্লাহু আনহু, প্রধান মুহাদ্দিস উপবিভাগীয় প্রধান মুহাম্মদিয়া জামিয়া শরীফ কামিল মাদ্রাসা ঢাকা, হুজুরকে অনেক মূল্যবান তকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যেই কোনো ইসলামের যেই কোনো শাখায় যেই কোনো বিষয়ে প্রশ্ন করার ইচ্ছা থাকে, আপনারা মাহফিল শেষে লেখনির মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছে দিবেন। মাহফিল শেষে উনি সেগুলো দলিল থেকে ইনশাআল্লাহ সমাধান দিবেন। আর মাহফিলের শেষে সংক্ষিপ্ত মিলাদ শরীফ হবে, যেই মিলাদ শরীফের জন্য तमाम বিশ্বের মুসলমান সুন্নি মুসলমানরা পাগল করা, যেই মিলাদ শরীফ আপনি আমার জন্য সর্বশ্রেষ্ঠ আমাদের উসিলা, সেই সংক্ষিপ্ত মিলাদ শরীফ হবে। মিলাদ শরীফের পরপরই আপনার সাইয়্যিদুল আয়াত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সম্পৃক্ত বিশেষ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। সেই বিশেষ তাবারুকের যদি আনায় রক্ষণ করে কারো যদি রোগের আরোগ্যের জন্য খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তাবারুকের উসিলা তার রোগ থেকে আল্লাহ পাক পরিপূর্ণ শিফা নসিব করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নিয়তে কাম আল্লাহ পাক সেই নিয়ত হাসিল করে দেন। আজই আপনারা তাবারুক নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
الوسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا معدن الجود والكرم وآله وسلم. যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই কঠিন দেবতা ফাসাদের জমানায় অত্যন্ত দয়া করে ইহসান করে পবিত্র হাদিস শরীফে বর্ণিত এই বেহেশতের বাগানে আমাদেরকে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে عن حضرت أبي مالك الأشعري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأان أو تملأا ما بين السماء والأرض. বিশিষ্ট সাহাবী হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ পাকের হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসব বর্ণনা করেন যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে হে আল্লাহ পাকের বান্দারা, হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো আল্লাহ পাকের যে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা জমিনে বসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা যদি পৃথিবীতে বসে একবার মাত্র আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সেই বান্দাকে কি দান করেন? তামলাউল মিজান, যে হাসরের ময়দানে কঠিন দিনে মানুষ যখন নাজাতের জন্য হাহাকার করতে থাকবে, রোনাজারি করতে থাকবে, আহাজারি করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, কঠিন চিন্তা পেরেশানিতে মশগুল থাকবে, সে কঠিন হাসরের ময়দানে জমিনে বসে বান্দা একবার আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে নিজ তার নেকির পাল্লাটা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাক হাবিব বলেন দেখো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাআ মা বাইনাস সামাই ওয়াল আরদ। হে আল্লাহ পাকের বান্দারা, তোমরা জেনে রাখো জমিনে বসে পৃথিবীতে বসে আল্লাহ পাকের যে বান্দা শুকরিয়া আদায় করে একবার সুবহানাল্লাহ এবং একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে খুশি হয়ে কি দান করে? আসমান এবং জমিনের মাঝে খালি জায়গা আছে, আসমান এবং জমিনের মাঝে খালি জায়গা আছে, এই খালি জায়গা পূর্ণ করে সেই বান্দার আমলনামায় আল্লাহ পাক সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কাজে আজকের মাহফিল অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, নিয়ামতপূর্ণ মাহফিল, খালিস আল্লাহওয়ালা হওয়ার মাহফিল, ঈমান আমল আকীদা বিশুদ্ধ করার মাহফিল। আজকের মাহফিল বিশেষ করে আমি যে বিষয়ে আলোচনা করব সূরা ইসরা আলাম নাসরাহ, এই সূরা শরীফের মধ্যে একটা আয়াত শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেন যে ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরা, হে আমার হাবিব আপনি জানিয়ে দিন, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মর্যাদা, ওনার মর্তবা, ওনার শান মান বুজুর্গি সম্মান ইজ্জত হুরমত ফাদাইল ফজিলত আল্লাহ পাক বলেন রফা'না, আমি উঁচু করেছি, বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। কতটুকু বুলন্দ করেছেন যার কোনো বর্ণনা কায়নাতবাসীর পক্ষে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সীমাহীন সম্মান, ফাদাইল ফজিলত বুজুর্গি সম্মান দান করেছেন, যা বর্ণনা করার বাইরে মানুষ বান্দার মামলুকাতে উম্মতের কায়নাতবাসীর বর্ণনা সীমাহীন উঠে। সুবহানাল্লাহ। আয়াত শরীফের তাফসীরে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, মুসলিম শরীফে বিশুদ্ধ হাদিস শরীফ عن حضرت ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم قدمت على الانبياء بست اوتيت جوامع
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসব মুবারক করেন কুদ্দিসু আলাল আম্বিয়ায়ে বিসিদ্দি। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি গুরুত্বপূর্ণ বিষয়? আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি। সেটা হলো যেই উম্মত তার নবীর হাকিকি পরিচয় জানে না সে কেমন, যেই সন্তান তার পিতার মূল হাকিকি পরিচয় জানে না, যেই সন্তান তার পিতার হাকিকি পরিচয় জানে না, সে যেমন পিতার অবৈধ সন্তান, অযোগ্য সন্তান। যেই উম্মত তার নবীজির হাকিকি মর্যাদা জানে না, উম্মত নামের কলঙ্ক একটা দল বর্তমানে রয়েছে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাধারণ মানুষ বলে থাকে নাউযুবিল্লাহ, সাধারণ মানুষের মতো বলে নাউযুবিল্লাহ। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলে দিচ্ছেন, হে আমার উম্মতের কলঙ্ক হানি সম্প্রদায়, যারা আমাকে সাধারণ মানুষ বলে তোমরা জেনে রাখো, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলা হাবিব বলেন কুদ্দিসু আলাল আম্বিয়ায়ে। আমি খুব গুরুত্বপূর্ণ মূল একটা কথা বলবো, এটা মনে রাখবেন। কেন? আজ আল্লাহ পাক বলেছেন কালামুন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। অর্থ কি? আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো। আচ্ছা, ঈমানদার আবার ঈমান আনবে কেন? আপনি বুঝছেন কিনা? ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমি যে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমাকে রব বলে মেনেছো, এতটুকু তোমাদের জন্য যথেষ্ট নয়, বরং আমার প্রতি যারা ঈমান এনেছো তোমাদের জন্য খরচ, দায়িত্ব, কর্তব্য, আমিনু, তোমরা আমার ঈমান আনো, আমার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কাদিয়ানীরা কাফের কেন? কাদিয়ানীরা আমানু আমিনু হয় না। কাদিয়ানীরা আল্লাহ পাককে মানে, আমাদের ইসলাম ধর্ম তারা মানে, মুসলমানদের যে 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন শরীফ তেলাওয়াত করে, আমাদের যে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই কালেমা শরীফ কাদিয়ানীরা পাঠ করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ হানাফি, শাফি, হাম্বলি, মালিকি 4 মাযহাবে, সমস্ত মাযহাবের ইমামদের মতে কাদিয়ানীরা কাফির। কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত নিয়ে সমস্ত কিছু করার পরেও কাদিয়ানীরা কাফের। কেন? আমানু আমিনু তারা করে নাই। কি করে নাই? কাদিয়ানীরা সব করে। শুধু আখির নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তারা নবীও মানে, কিন্তু মানে না শেষ নবী। শেষ শব্দের শুধু না মানার কারণে কাদিয়ানীরা কাফির ছিল, জাহান্নামী। এটা যদি হয় তাহলে আজকে উম্মত দাবি করে, মুসলমান দাবি করে, অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে যদি নবীজিকে বলে সাধারণ মানুষ, যে বলে নবীজি গায়েব নাই, যদি বলে না, যদি বলে নবীজি হায়াতুন নবী না, যদি বলে নবীজি রওজা শরীফে বলে বসে গেছেন নাউযুবিল্লাহ, তাহলে সে কাদিয়ানীর চেয়ে কোটি কোটি গুণ বড় কাজ। ঠিক ঠিক। সেটা আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমাকে যারা রব বলে মেনেছো, আল্লাহ বলে তোমরা যারা আমাকে মেনেছো, আমিনু, তোমরা ঈমান আনো, আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তোমরা পরিপূর্ণভাবে মানো। তাহলে ঈমানদার হতে পারবে, অন্যথায় পশ্চিমকালের কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। সেজন্য হাদিস শরীফে এসেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে বলা করেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়ায়ে বিসিত্তিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সাধারণ মানুষের মতো আমাকে বলো, তোমরা জেনে রাখো, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, বরং আল্লাহ পাকের জমিনে, আল্লাহ পাকের পরে যারা শ্রেষ্ঠত্বের অধিকারী ওনারা হচ্ছেন হযরত নবী রাসূল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা,
কথা, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। কোথায়? আলাল আম্বিয়ায়ে, আলা মানে উপরে, আম্বিয়া মানে নবীগণ, নবীগণের উপরে, অর্থাৎ 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম জমিনে এসেছেন। আল্লাহ পাক হাবিব বলেছেন কিন্তু আলাল আম্বিয়ায়ে, নবী রাসূল যারা জমিনে এসেছেন সকলের উপরে আল্লাহ পাক আমাকে কিন্তু ফজিলত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে 6টা বিষয় বলা হয়েছে, বিশেষ করে বিশেষকে 6টা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ পাক হাবিব বলেন উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অফি রাওয়ায়াতুল উখরা বলুস্তিবি জাওয়ামিউল কালিম, অফি রাওয়ায়াতুল উখরা উতিতু খাওয়াতিহুল কালিম জাওয়ামিহু খাওয়াতিবুহু, আল্লাহ পাক হাবিব বলেন আল্লাহ পাক আমাকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সর্বকালের সর্বযুগের সমস্ত কায়নাতের ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। উতিতু জাওয়ামিউল কালিম মুসিদ্দির রূহ, আল্লাহ পাক হাবিব বলেন আল্লাহ আমাকে রূহ দান করেছেন। রূহ মানে কি? মানে প্রমাণ। আল্লাহ পাক হাবিবের নাম মুবারক শুনলে, ওনার নাম মুবারক শুনলে 1 মাসের দূরের রাস্তা থেকে কাফেররা ভয় ছটফট করে কাঁপত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাবিব বলেন মুসিদ্দির রূহ, আল্লাহ পাক আমাকে রূহ দান করেছেন, 1 মাসের দূরের রাস্তা থেকে কাফেররা ভয় ছটফট করে কাঁপে। সুবহানাল্লাহ। বিল্লাহ মিয়াল গনাইম, আল্লাহ পাক হাবিব বলেন পূর্ববর্তী জামানায় গনিমতের মাল আর কোরবানির জবেকৃত পশু, আমরা যে জিলহজ মাসে কোরবানি করি আগে থেকে ছিল, এই কোরবানির জবেকৃত পশু আর যুদ্ধের কাফেলা পরাজিত হলে যে মালগুলি যুদ্ধের ময়দানে রেখে যায় সেটাকে বলে মাল এবং গনিমত। এই গনিমতের মাল আর কোরবানির পশু এটা পূর্ববর্তী জামানায় খাওয়া যায় ছিল না। এক জায়গায় একত্রিত করা হতো, আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত। আল্লাহ পাক হাবিব বলেন বিল্লাহ মিয়াল গনাইম, আমার জন্য আমার সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে গনিমতের মাল আর কোরবানির পশুকে খাওয়া জায়েজ করে দিয়েছেন। জুরিলাম মিয়াল আরদু মসজিদা ওয়া তাহুরা, পূর্ববর্তী জামানায় নির্দিষ্ট জায়গায় আল্লাহ পাক বলে যে এই জায়গায় ইবাদত করতে হবে, এর বাইরে ইবাদত করলে কবুল হতো না। কিন্তু আল্লাহ পাক হাবিব বলেন আমার সম্মানার্থে সারা পৃথিবীর যে কোনো জায়গায় আমার উম্মতের নামাজ কালাম জিকির ইবাদত বন্দেগী করলে অবশ্যই আল্লাহ পাক সেটা কবুল করেন। সুবহানাল্লাহ। উরসিলাল খালকি কাফা, আল্লাহ পাক হাবিব বলেন আল্লাহ পাক আমাকে সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত জিন ইনসান তরুলতা কীট পতঙ্গ জামাদাত সাজানো হাজার আরশ কুরসি লৌহ কলম সমস্ত কায়নাতের জন্য আল্লাহ পাক আমাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কুতিবা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ পাক হাবিব বলেন আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী রাসূল হিসেবে আসবেন না। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের প্রথম 2টা শব্দ নিয়ে আমি আজকে আলোচনা করব, খুব ধ্যানে ধ্যানে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নম্বর ফুদ্দিলতু আলাল আম্বিয়ায়ে, 2 নম্বর উতিতু জাওয়ামিউল কালিম। এই 2টা শব্দ বলা দিয়ে আজ সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক হাবিব বলেন আল্লাহ পাক আমাকে ফুদ্দিলতু ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, কতটুকু ফজিলত দিয়েছেন সেটার বর্ণনা পৃথিবীর কোনো মানুষ মাখলুকাত আলোচনা করতে শেষ করতে পারবে না। অন্য হাদিসে এসেছে আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম جلس الناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى إذا بلغ منهم سمعهم يتذاكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال آخر موسى عليه السلام كلمه تكليما وقال آخر فعيسى عليه السلام كلمة الله روحه وقال آخر آدم اصطفى الله تعالى فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم قال قد سمعت كلمة عجبة إن إبراهيم خليل الله وكذلك موسى عليه السلام كليم الله وكذلك عيسى عليه السلام كلمة الله وكذلك آدم اصطفى الله تعالى وكذلك ألا وأنا حبيب الله ولا فخر وأنا حامل لواء الحمد يوم القيامة تحت آدم فمن دون ولا فخر أنا أول شافع أول مصطفى يوم القيامة ولا فخر أنا أكرم الأولين ولا آخر والله ولا فخر। অনেক বড় হাদিস শরীফ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে একবার কয়েকজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু কয়েকজন বিশিষ্ট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা একদিন এক জায়গায় বসেছেন।
এক জায়গায় বসে ওনারা পূর্ববর্তী নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের ফজিলত মর্যাদা মর্তবা নিয়ে আলোচনা করতেছিলেন। ওনাদের মধ্যে একজন বললেন, ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন বললেন, আসসালামু আলাইকুম। আপনারা এখন আলোচনা শুনছেন হাফিজুল হাদিস, শাইখুল হাদিস হযরত আল্লামা। আরেকজন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ এবং রূহুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন বললেন, আদম মুস্তাফাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানবীয়। আপনারা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন হাফিজুল হাদিস, শাইখুল হাদিস ফজলুল হক সাহেব, ঢাকা রাজারবাগ দরবার শরীফ থেকে আগত। এই মুহূর্তে তিনি আলোচনা করছেন মোহাম্মদিয়া জামে শরীফ মাদ্রাসা, বামই লাখাই হবিগঞ্জ, বামই লাখাই হবিগঞ্জ। আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। আমাদের নবীর মর্যাদা কতটুকু এটা ওনাদের জানা, বোঝা, উপলব্ধি করা, সেজন্য ওনারা আলোচনা করতেছিলেন। কিন্তু আজকে আফসোস ওই সকল লোকদের জন্য যারা আখিরি জমানায় এসে উম্মতের কলঙ্ক, যারা যেই নবীর উসিলায় সৃষ্টি, যেই নবীর উসিলায় রহমত বরকত সাকিনা লাভ করে, যেই নবীর উসিলায় কায়নাতে যায় আমরা টিকে আছি, সেই নবীদিকে তারা সাধারণ মানুষ করে। সরাসরি ওরা ফজিলত মুবারক জানতে পেরে উপলব্ধি করে ওনারা পূর্ববর্তী নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের আলোচনা করতে গিয়ে ওনাদের চিন্তা ফিকির যে আমাদের নবীজি তো ওনাদেরও নবী, তাহলে ওনার কতটুকু মর্যাদা মর্তবা এটা ফিকির করে ওনারা আলোচনাগুলি করলেন। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব জানেন। তিনি বলে, তুতি তুজাওয়ামিউল কালিম, আল্লাহ পাক আমাকে সৃষ্টি শুরু থেকে সমস্ত ইলম দান করেছেন। আল্লাহ পাক যেমন আলিমুন বিদাতিস সুদূর, আল্লাহ পাক হাবিব তিনি আলিমুন বিদাতিস সুদূর, কার অন্তরে কি আছে, কার মনের মধ্যে কি আছে সব আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। উনি বুঝতে পারলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা আমার ফজিলত দান করে রাখছেন। উনি মজলিসে গেলেন, ওনারা তাজিম করে দাঁড়িয়ে গেলেন। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আপনারা যে কথাবার্তা মোবারক বলেছেন, আপনারা যে পূর্ববর্তী নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সম্মান আলোচনা করেছেন, আপনারা যে আশ্চর্যজনিত হয়েছেন, আমি সেটা দেখেছি, আমি সেটা জেনেছি। আমি জানি আপনারা কেন করেছেন, কি করেছেন আমার জানা আছে। হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, এই বিশেষ করে আমার আখিরি জামানার উম্মতের কলঙ্ক যারা তোমরা আমাদের সাধারণ মানুষগুলো তোমরা জেনে রাখো, আপনারা যেটা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ সত্য কথা, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ সত্য কথা, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ সত্য কথা, আদম আলাইহিস সালাম আল্লাহ পৃথিবীতে আসমানে সৃষ্টি করেছেন সত্য কথা। আল্লাহ আল্লাহ হযরত আলী সাবধান হয়ে যান হে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আসমানবাসী, জমিনবাসী, কায়নাতবাসী, আখিরি জামানায় আমার উম্মতের কলঙ্ক তোমরা যারা পৃথিবীতে এসে আমাদের সাধারণ মানুষ বলবে, আল্লাহ তোমরা সাবধান হয়ে যাও, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনার হাবিব। ওলা ফখর কাবে বদি যাব আনা হামিলুল হাম ইয়ালকা তাহকাল ফামামুনা ওলা ফখর। হে সাহাবায়ে কেরামগণ, হে দুনিয়ার মানুষরা তোমরা জেনে রাখো, হাসরের ময়দানে কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে একটা মাত্র প্রশংসার পতাকা থাকবে, একটা মাত্র প্রশংসার পতাকা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পতাকাটা হাসরের ময়দানে আমার হাত মোবারকে দিবেন। আমি সেই পতাকা নিয়ে হাসরের ময়দানে ঘুরবো, আমার পিছনে পিছনে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম আমার পিছনে পিছনে ওনারা ঘুরবেন। সুবহানাল্লাহ। আনা আউয়াল সাফিন আউয়াল মুসাফফান ইয়াউমাল কিয়ামা। হে আমার সাহাবায়ে কেরামগণ, হাসরের ময়দানে কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জালালিয়াতের প্রভাবে সমস্ত নবী রাসূলগণ
কান্নাকাটি করতে থাকবেন, নাফসি নাফসি বলে কান্নাকাটি করতে থাকবেন। ওই সময় আমি আল্লাহ পাকের হাবিব, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি ইমামুল মুরসালিন, আমি সমস্ত নবীদের নবী রাসূলদের রাসূল হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম সুপারিশ করব। আমার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে। সুবহানাল্লাহ। আউয়াল মান ইয়ারদু আহলাল জান্নাহ ফায়ুক্তাল্লাহু লাহু ওয়ায়ুগফিরু বিহা মা ইয়াকুলুল মুমিনিন ওয়ালা বড় আমার সাহাবায়ে কেরামগণ, হে আমার উম্মত, নামের কলঙ্ক আখিরি জামানার উম্মতেরা তোমরা জেনে রাখো, আল্লাহ পাকের দরবারে আখিরি রেখে হাসরের ময়দানে আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে নাড়া দিব। আমার সম্মানার্থে জান্নাতের দরজা খুলে যাবে। আমার নেতার উম্মতদেরকে নিয়ে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহ ওয়ালা ফখর। হে সমস্ত কায়নাতবাসী, তোমরা জেনে রাখো, সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সর্বকালের সর্বযুগের সমস্ত কায়নাতের মধ্যে আমি হচ্ছি আকরাম, সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে যেই সকল উম্মত নামের কলঙ্ক যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সাধারণ মানুষের মতো বলে, নাউযুবিল্লাহ, তাহলে কত বড় কুফরির মধ্যে যারা রয়েছে কুফরির বিষয়। এই সম্পর্কে ওরা একটা দলিল দেয় যে আল্লাহ পাক বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কঠিন একটা ব্যাখ্যা, এটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, আপনারা শুনে রাখুন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম অর্থ কি? নিশ্চয়ই আমি একজন বাশার। মিসলুকুম শব্দের অর্থ তোমাদের মতো। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। ওহী আসে কার কাছে? সাধারণ কোনো মানুষের কাছে ওহী আসে? নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছে ওহী আসে। কাজে আমি এমন বাশা যেই বাশার কাছে ওহী আসে। সুবহানাল্লাহ। তার মানে এখানে বাশা শব্দের অর্থ মানুষ, সাধারণ মানুষ নয়, এখানে বাশা শব্দের অর্থ নবী। সুবহানাল্লাহ। কারণ ওহী আসে নবীর কাছে। ইউহা ইলাইয়া, আমি এমন বাশা যে বাশার কাছে ওহী আসে। উদাহরণস্বরূপ ইসলামে কোরআন শরীফ হাদিসে অনেক শব্দ আছে যে শব্দগুলি ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ হয়। যেমন বাংলায় একটা শব্দ আশি, আশি, 8 শূন্য 80, এটা একটা সংখ্যা। 8 শূন্য 80 মানে হলো একটা সংখ্যা। আর 80 মানে যখন কোনো জায়গায় ঢুকে, ভাই আমি 80 মানে আমি ঢুকে অনুমতি যায়। আবার কেউ যখন বিদায় নিয়ে চলে যায়, আচ্ছা ভাই এখন আসি। হ্যাঁ, 80 শব্দ 3 ক্ষেত্রে 3 রকম ব্যবহার হয়। একটা হলো সংখ্যা, একটা হলো আমি ঢুকি, আর একটা হলো আমি যাই। এই বাংলাতে যদি এভাবে প্রচলিত হয়, তাহলে কোরআন শরীফ হাদিস শরীফে হাজার হাজার শব্দ আছে যে শব্দগুলি ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে বাশার আর ইউহা ইলাইয়া আসার কারণে এই বাশার মানে আমি নবী। সুবহানাল্লাহ। যে নবীর কাছে ওহী আসে তাকে আমি বাশার মানে আমি নবী, তোমাদের মধ্যে আমি একজন নবী, আমার কাছে ওহী আসে। সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ শুনলে আপনারা বুঝতে পারবেন এই হাদিস শরীফের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। عن رافع بن خديج رضي الله تعالى عنه انه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينه وهم يعبرون النخل فقال ما تصنعون؟ قالوا كنا نصنعه. قال لعلكم لو لم تفعلوا كان خيرا فتركوه. فذكر ذلك له فقال رسول الله صلى الله عليه وسلم انما انا بشر اذا امرتكم بشيء من دينكم فخذوا به واذا امرتكم بشيء من رأيي فانما انا بشر. এই হাদিস শরীফ মাদ্রাসায় পড়ানো হয় আলেম শ্রেণীতে। মাদ্রাসায় আলেমে কিতাবুল ঈমানের মধ্যে ইতিকামিল কিতাব সুন্নাহ যে হাদিস শরীফ এসেছে মাদ্রাসায় পড়ানো হয়। এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ মুহাদ্দিস মাওলানা সাহেবরা কাফের হয়ে যায়। আমি অর্থ বললে আপনারা বুঝবেন। এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ মাওলানা সাহেবের ঈমান চলে যায়। কাদিয়ানি যদি খতামুন নবীন অমান্য করার কারণে কাফির হয়, তাহলে নবীজিকে সাধারণ মানুষ বললে যে কত বড় কাফির হয়। হাদিস শরীফের ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন কি সেটা। হাদিস শরীফটা হলো হযরত রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মদিনা শরীফে হিজরত করে আল্লাহর হাবিব মদিনা শরীফ গেলেন। গিয়ে দেখতে পেলেন নাখলা, মদিনাবাসীগণ খেজুর গাছের তাবির করে। তাবির মানে পড়া গেল, যেমন বিভিন্ন
যেই গাছের পুরুষরা যেগুলো ফল হয় না, ওই গাছের ফুল এনে যেই গাছের ফসল বেশি হয়, ফসল হয়, ওই গাছের ফুলের সাথে লাগিয়ে দেয়। এটা কাঁকড়ার মধ্যে করা হয় বা বিভিন্ন ফসলের মধ্যে করা হয়, ফসল বেশি হয়। এই খেজুর গাছের দাবি মদিনাবাসীগণ করতে, পরাগায়ন করতে। কিছু গাছ আছে যেগুলিতে ফল হয় না, ওই গাছের ফুল এনে গাছের থাকা অবস্থায় যে গাছের ফল হয় ওই গাছের ফুলের সাথে লাগিয়ে দেয়, ফসল বেশি হয়। এটা মদিনাবাসীগণ খেজুর গাছের পরাগায়ন করতে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে দেখতে পেলেন, ওহম ইয়াবদিলুন আন-নাখলা, খেজুর গাছের পরাগায়ন করেন মদিনাবাসীগণ। কোন আল্লাহ পাক হাবিব জিজ্ঞাসা করেন, মা তাসনাউ, হে মদিনাবাসীগণ আপনারা কি করেন? ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কুননা নাসনাউহু, আমরা খেজুর গাছের তাবির করে থাকি। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাকুম লাউ লাম তাফআলু কানা খায়রা। খুব খেয়াল করবেন, আল্লাহ পাক হাবিব বলেছেন, লাআল্লাকুম লাউ লাম তাফআলু কানা খায়রা। লাআল্লাকুম শব্দটা হলো সম্ভবত। এটা একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মনে রাখবেন, আল্লাহ পাকের শানে, আল্লাহ পাকের হাবিবের শানে সম্ভাবনাময় কোনো শব্দ ব্যবহার করা যাবে না। ওনাদের সাথে সম্ভাবনাময় শব্দ আসলে নিশ্চিত অর্থ করতে হবে, নিশ্চয়ই। অর্থাৎ লাআল্লাকুম লাউ লাম তাফআলু কানা খায়রান, স্বাভাবিকভাবে শব্দের অর্থ সম্ভবত যদি আপনারা খেজুর গাছের তাবির না করেন, কানা খায়রান, তার আমাদের জন্য ভালো। কিন্তু আল্লাহ পাকের হাবিব যিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ছাড়া কোনো কথা বলেন না, কাজ করেন না। উনি সম্ভাবনাময় জিনিস থেকে পবিত্র, ওনার কোনো সম্ভাবনা থেকে পবিত্র, সম্ভাবনাময় কোনো কাজ থেকে পবিত্র। আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের হাবিবের সাথে সম্ভাবনাময় শব্দের অর্থ করতে হবে নিশ্চিত। অর্থাৎ লাআল্লাকুম লাউ লাম তাফআলু কানা খায়রান, হে মদিনাবাসীগণ আপনারা যদি খেজুর গাছের তাবির করা বন্ধ করেন, পরাগায়ন বন্ধ করেন, অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ভালো হবে, কল্যাণ হবে, উপকার হবে, ফায়দা হবে, কানা খায়রান। এরপর হাদিস শরীফের পরবর্তী শব্দ হলো ফাতারাকুহু, ওনারা নির্দেশ পালন করতে গিয়ে খেজুর গাছের পরাগায়ন ওই বছর বন্ধ করে দিলেন, পরাগায়ন করলেন না। ফানুকিসাত, হাদিস শরীফের ভাষায় ফানুকিসাত মানে ফসল কম হলো। তাবির করলে যে ফসল হতো ওই বছর ফসল কম হলো। খুব খেয়াল করে শুনবেন, ওই বছর ফসল কম হলো, ফানুকিসাত। আমি ব্যাখ্যা করে বলছি, ফাতুকিরা যালিকা লাহু, যখন ফসল কম হলো মদিনাবাসীগণ দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কা শরীফ থেকে এসেছেন, আমাদের দেশে হিজরত করেছেন, আমরা আপনাদেরকে নুসরত করেছি, অথচ আপনার নির্দেশ মুবারক পালন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনার নির্দেশ মুবারক পালন করে আমরা খেজুর গাছের পরাগায়ন বন্ধ করে দিয়েছি। কিন্তু ফানুকিসাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফসল তো কম হয়েছে। আল্লাহ পাক হাবিব তখন হিকমত করে বললেন, ইযা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম ফাখুযু বিহি ইন্নামা আনা বাশার। হে মদিনাবাসীগণ, হে সাহাবায়ে কিরামগণ, আপনারা জেনে রাখুন, ইন্নামা আনা বাশার, নিশ্চয়ই আমি একজন নবী। আমি নিজের থেকে কোনো কাজ করি না, আমি নিজের থেকে কোনো কাজ করি না। ইযা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম, আমি যখন আপনাদেরকে দ্বীন ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে আল্লাহ পাকের ওহীর মাত্র সরাসরি কোনো নির্দেশ দিব, ফাখুযু বিহি, আপনারা সেটা সত্যতা আপনি ধরবেন, আপনাদের জন্য সেটা মানা ফরজ। ওয়াইজা আমারতুকুম বিশাইইন মিন রাই, আর যখন আমি ওহী গায়রে মাতলু, সুন্নাত মুস্তাহাব, আমার নিজের থেকে কোনো নির্দেশ আমি দিব, সেটা ওহী গায়রে মাতলু, সেটাও আপনারা করলে আপনাদের জন্য ভালো। সুবহানাল্লাহ। এখন এই হাদিসের ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি, যে অবসর মদিনাবাসীগণ খেজুর গাছের পরাগায়ন বন্ধ করেছেন, জাহিলিভাবে ফসল কম হয়েছে, তাহলে বিষয়টা কি? মূলত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উতীতু জাওয়ামিউল কালিম, মুসলিমে জাওয়ামিউল কালিম, উতীতু ফাওয়াতিউল কালিম, জাওয়ামিউহু খাওয়াতিমুহু। আল্লাহ পাক আমাকে সৃষ্টি শুরু থেকে সমস্ত কায়নাতের ইলম দান করেছেন। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পেরেছেন মদিনাবাসীগণ দীর্ঘদিন যাবত প্রতি বছর খেজুর গাছের পরাগায়ন করেন। এবছর যদি পরাগায়ন করা হয়, নিশ্চিত গাছগুলি মারা যাবে, নিশ্চিত গাছগুলি মারা যাবে। আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে আমার হাবিব, আপনি অর্ডার করুন পরাগায়ন বন্ধ করতে।
আপনার নির্দেশ যদি তারা পালন করে তাহলে খৈরান, আপনার নির্দেশের মধ্যে তাদের জন্য কল্যাণ, গাছগুলি বেঁচে থাকবে, জাহিরিভাবে ফসল কম হলেও পরবর্তীতে তাদের জন্য কল্যাণ করবে। বাহ্যিকভাবে নির্দেশ মোবারক পালন করতে গিয়ে ফসল কম হয়েছে, কিন্তু গাছগুলি জীবিত ছিল, পরবর্তীতে ফসল ভালো হয়েছে। এখন এটা এই হাদিস শরীফে আলোচনা করতে গিয়ে বিভিন্ন বইয়ের মধ্যে রেখে, মাদ্রাসার সিলেবাসের মধ্যে রেখে এবং আলেম ওলামা ছাত্রদের পড়াতে গিয়ে বলে যে আমাদের নবীজির জিন্দেগি মোবারক বিরত একটা ব্যক্তিগত একটা নবীজির ব্যক্তিগত কোনো জিন্দেগি নেই। যদি মানেন তাহলে নবীজির ব্যক্তিগত কোনো জিন্দেগি নেই। উনি নিজের থেকে কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না, আল্লাহ নির্দেশ করে সেটাই তিনি করে। ব্যক্তিগত জিন্দেগি এটাও না নবুয়ত, ঘর সংসার করেছে এটাও নবুয়ত, এটাও রেফারেন্স আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হাবিবের নির্দেশ পালন করবেন আর সেখানে করতে হবে, এটা হতে পারে না। হাদিস শরীফের ব্যাখ্যায় এটা একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এটা উল্লেখ করা হয়েছে। বিশিষ্ট সাহাবী, এটা হাদিস শরীফের বিশিষ্ট সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে বলা হয়েছে, কেউ কেউ বলে তোমার বয়স 500 বছর, আবার কেউ কেউ বলেছেন 250 বছর, 350 বছর, বিভিন্ন ইতিহাস রয়েছে। কম সর্বোচ্চ 500, সর্বনিম্ন 250 বছর বয়স। অর্থাৎ কেউ কেউ বলেছেন উনি সরাসরি হযরত ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহর উম্মত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে পেয়েছেন আখির নবী আসবেন, মদিনা শরীফে আসবেন, ওনার ইত্যাদি আলামত হবে। আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করে দিয়েছে, উনি দোয়া করেছেন আল্লাহ পাক আখির নবী রাহমাতুল্লিল আলামিন ওনার উম্মত সরাসরি আমাদের দান করুন, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দান করেছেন। কিন্তু উনি ছিলেন গোলাম, ওনাকে বিক্রি করা হয়েছে এক মুনিদের কাছে, সে বিক্রি করেছে, সে বিক্রি করেছে, সে বিক্রি করেছে, এইভাবে স্থানান্তরিত হতে 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 হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 থেকে 500 বছর অতিবাহিত করলেন। জীবনে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা শরীফে গিয়ে হিজরত মোবারকের পর ওনার নবী শান মোবারক ব্যাপকভাবে প্রকাশ করলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শুনতে পেলেন যা আখির নবী তিনি প্রকাশিত হয়েছে,